নীলস মাইথোলজির বিশেষ নিবেদন টাইমস অফ পুরাণ। হিন্দু পৌরাণিক কাহিনীতে ধ্বংসকারী হিসাবে ভগবান শিবের ভূমিকা এবং এর আধ্যাত্মিক তাৎপর্য সম্পর্কে গভীরভাবে উপলব্ধি করুন। এই ভিডিওটিতে ভগবান শিবের বহুমুখী ব্যক্তিত্ব, তার প্রতীকবাদ, পৌরাণিক কাহিনী এবং দার্শনিক তাৎপর্য অন্বেষণ করে। ধ্বংসের ঈশ্বর হিসাবে তার উপাধির পেছনের অর্থের স্তরগুলি উন্মোচন করার মাধ্যমে আমরা তার উপাসনার মধ্যে নিহিত গভীর জ্ঞান এবং তার ঐশ্বরিক গুণাবলীর নিরন্তর প্রাসঙ্গিকতাকে আলোকিত করার লক্ষ্য রাখি। কেন শিব ধ্বংসকারী, সৃষ্টি ও রূপান্তরের চূড়ান্ত উৎস হিসাবেও সম্মানিত তা আবিষ্কার করতে এই যাত্রায় আমার সাথে যোগ দিন। হিন্দু পৌরাণিক কাহিনীর বিশাল এবং জটিল টেপেস্ট্রিতে অল্প কিছু দেবতাই ভগবান শিবের মতো বাধ্য এবং রহস্যময়। ধ্বংসের দেবতা হিসাবে শ্রদ্ধেয় শিব হিন্দু মন্দিরে একটি অনন্য এবং প্রধান স্থান দখল করে। সম্পূর্ণরূপে নেতিবাচক হিসাবে ধ্বংসের পশ্চিমা ধারণার বিপরীতে শিবের ভূমিকা নিছক বিনাশকে অতিক্রম করে। তিনি অস্তিত্বের চক্রাকার প্রকৃতিকে মূর্ত করেছেন, যেখানে ধ্বংস হল পুনর্জন্ম এবং পুনর্নবীকরণের একটি অপরিহার্য অগ্রদূত। ভগবান শিবের মূর্তি এবং গুণাবলী প্রতীকবাদে সমৃদ্ধ। প্রতিটি উপাদান তার ঐশ্বরিক উদ্দেশ্য সম্পর্কে গভীর উপলব্ধিতে অবদান রাখে। তার নির্মল অথচ শক্তিশালী উপস্থিতি, একটি অর্ধচন্দ্র, তার গলায় একটি সর্প এবং তার ম্যাটের চুল থেকে প্রবাহিত পবিত্র নদী গঙ্গা দ্বারা সজ্জিত একটি জটিল চিত্র উপস্থাপন করে, যা ভক্ত এবং পণ্ডিতদের একইভাবে মুগ্ধ করে এবং কৌতূহলী করে। ভগবান শিব কে ছিলেন? ভগবান শিব হিন্দু ধর্মের অন্যতম প্রধান দেবতা। অত্যন্ত তাৎপর্য এবং গভীর জটিলতার একটি চিত্র। ধ্বংসের দেবতা হিসাবে পরিচিত শিবের ভূমিকা শুধুমাত্র শেষ করা নয়, বরং নতুন শুরুর পথ প্রশস্ত করার বিষয়েও। তিনি ত্রিমূর্তিতে একজন কেন্দ্রীয় ব্যক্তিত্ব, দেবতাদের ত্রিতত্ত্ব, যার মধ্যে রয়েছে ব্রহ্মা সৃষ্টিকর্তা এবং বিষ্ণু রক্ষাকর্তা। একসাথে তারা মহাবিশ্বের চক্রীয় প্রকৃতির প্রতিনিধিত্ব করে, সৃষ্টি, সংরক্ষণ এবং ধ্বংস। চেহারা এবং প্রতীক। শিবের চেহারা প্রতীকবাদে সমৃদ্ধ। প্রতিটি দিক তার ঐশ্বরিক ব্যক্তিত্বের বিভিন্ন দিককে প্রতিনিধিত্ব করে। ত্রিশূল অস্তিত্বের তিনটি মৌলিক দিক, সৃষ্টি, রক্ষণাবেক্ষণ এবং ধ্বংসের প্রতীক। তৃতীয় চোখ তার কপালে অবস্থিত, এটি সুস্পষ্টের বাইরে দেখার ক্ষমতাকে নির্দেশ করে, প্রজ্ঞা এবং অন্তর্দৃষ্টির প্রতিনিধিত্ব করে। খোলা হলে এটি মন্দ ও অজ্ঞতাকে ধ্বংস করতে পারে। গঙ্গা নদী তার চুল থেকে প্রবাহিত, এটি বিশুদ্ধতা এবং জীবন দানকারী শক্তির প্রতীক। সর্প অর্থাৎ নাগা তার গলায় কুণ্ডলী করা, এটি অহং এবং প্রাথমিক ভয়ের উপর তার দক্ষতার প্রতিনিধিত্ব করে। অ্যাসমিয়ার্ড বডি শারীরিক সীমাবদ্ধতার অতিক্রম এবং বস্তু জগতের অস্থিরতার প্রতিনিধিত্ব করে। শিবের কি পরিবার আছে? হ্যাঁ, শিবের পরিবার তার পৌরাণিক কাহিনী এবং উপাসনায় একটি উল্লেখযোগ্য ভূমিকা পালন করে। পার্বতী শিবের সহধর্মিণী, প্রেম, উর্বরতা এবং ভক্তির দেবী। তিনি মেয়েলি শক্তি মূর্ত করেন এবং তার লালন পালনকারী উপস্থিতি সহ শিবের ধ্বংসাত্মক দিককে পরিপূরক করেন। গণেশ জ্ঞানের হাতি, মাথাযুক্ত দেবতা এবং বাধা দূরকারী। শিব এবং পার্বতীর পুত্র। কোনো নতুন উদ্যোগ শুরু করার আগে গণেশের আশীর্বাদ প্রার্থনা করা হয়। কার্তিকেয় শিব ও পার্বতীর আরেক পুত্র। কার্তিকেয় যুদ্ধ ও বিজয়ের দেবতা। তিনি তার সামরিক শক্তি এবং নেতৃত্বের জন্য সম্মানিত। নন্দী শিবের অনুগত, মাউন্ট, ষাঁড়, শক্তি এবং ধার্মিকতার প্রতীক। নন্দীকে
একজন দারোয়ান এবং শিবের ঘনিষ্ঠ ভক্ত হিসেবেও বিবেচনা করা হয়। শিবের আবাস কৈলাস পর্বত। হিমালয়ের একটি পবিত্র শিখর কৈলাস পর্বতে শিব বাস করেন। এই স্বর্গীয় আবাস শুধুমাত্র একটি শারীরিক অবস্থান নয়, বরং আধ্যাত্মিক জ্ঞান এবং জাগতিক কামনা থেকে বিচ্ছিন্নতার প্রতীকী উপস্থাপনা। হিন্দু, বৌদ্ধ, জৈন এবং বন ঐতিহ্যে কৈলাস পর্বতকে মহাবিশ্বের কেন্দ্র হিসাবে বিবেচনা করা হয়। এটি বিভিন্ন ধর্মের ভক্তদের জন্য একটি তীর্থস্থান হিসাবে পরিণত হয়েছে। কৈলাস পর্বতের নির্মল উচ্চতায় ধ্যানরত একজন ঐশ্বরিক তপস্বী হিসাবে ভগবান শিব চিত্রিত। বস্তুবাদ থেকে তার বিচ্ছিন্নতা এবং আভ্যন্তরীণ শান্তি এবং উচ্চ চেতনার সাধনাকে তুলে ধরে। তাঁর জীবন এবং গুণাবলী জাগতিকতা অতিক্রম এবং আধ্যাত্মিক জাগরণ অর্জনের জন্য প্রচেষ্টাকারী ভক্তদের জন্য একটি নির্দেশিকা হিসাবে কাজ করে। হিন্দু পুরাণে শিবের ভূমিকা। হিন্দু পৌরাণিক কাহিনীতে ভগবান শিবের একটি গুরুত্বপূর্ণ এবং বহুমুখী ভূমিকা রয়েছে, যা হিন্দু ত্রিমূর্তিতে ধ্বংসের দেবতা হিসেবে কাজ করে। এই ঐশ্বরিক ত্রয়ী ব্রহ্মা সৃষ্টিকর্তা, বিষ্ণু রক্ষাকর্তা এবং শিব ধ্বংসকারী নিয়ে গঠিত। যদিও ধ্বংস প্রথম নজরে নেতিবাচক মনে হতে পারে, শিবের ভূমিকা মহাজাগতিক ভারসাম্য এবং পুনর্নবীকরণের ধারণার মধ্যে গভীরভাবে নিহিত। ত্রিতত্ত্ব ব্রহ্মা, বিষ্ণু এবং শিব ত্রিমূর্তি মহাবিশ্বের চক্রাকার প্রকৃতির প্রতীক। প্রতিটি দেবতা অস্তিত্বের একটি মৌলিক দিক উপস্থাপন করে। ব্রহ্মা সৃষ্টিকর্তা, মহাবিশ্ব এবং সমস্ত জীবের সৃষ্টির জন্য দায়ী। বিষ্ণু সংরক্ষক, যিনি মহাবিশ্বে শৃঙ্খলা ও সম্প্রীতি বজায় রাখেন, এবং শিব ধ্বংসকারী, যিনি ধ্বংস আনেন, শেষ হিসাবে নয়, রূপান্তর এবং পুনর্জন্ম সক্ষম করার উপায় হিসাবে। সৃষ্টি ও সংরক্ষণ প্রক্রিয়ার জন্য শিবের ধ্বংসাত্মক শক্তি অপরিহার্য। ধ্বংস ছাড়া কোনো পুনর্নবীকরণ, কোনো পুনর্জন্ম হতেই পারে না। তার ভূমিকা অমেধ্য এবং পুরানো অপসারণ নিশ্চিত করে, নতুনের জন্য পথ তৈরি করে। সৃষ্টি হিসাবে ধ্বংসের ধারণা। হিন্দু দর্শনে ধ্বংসকে শেষ হিসাবে দেখা হয় না, বরং নতুন শুরুর জন্য একটি প্রয়োজনীয় পদক্ষেপ হিসাবে দেখা হয়। শিবের ধ্বংস হল শুদ্ধিকরণের একটি রূপ, যা তার সঞ্চিত নেতিবাচকতা থেকে মহাবিশ্বকে পরিষ্কার করে এবং ইতিবাচক রূপান্তরের পথ তৈরি করে। ধ্বংস ও সৃষ্টির এই চক্র প্রাকৃতিক প্রক্রিয়ায় প্রতিফলিত হয়, যেমন পরিবর্তনশীল ঋতু, উদ্ভিদের জীবনচক্র এবং জীবের জন্ম মৃত্যু পুনর্জন্ম ধারাবাহিকতা। মহাজাগতিক চক্রে শিবের ভূমিকা। শিবের নৃত্য, যা তাণ্ডব নামে পরিচিত, মহাজাগতিক চক্রে তার ভূমিকার প্রতীক। এই নৃত্য প্রায়শই নটরাজ আকারে চিত্রিত হয়, যা মহাবিশ্বের গতিশীল প্রবাহকে প্রতিনিধিত্ব করে। তাণ্ডবের একটি উগ্র ধ্বংসাত্মক দিক এবং একটি মৃদু সৃজনশীল দিক রয়েছে, যা সৃষ্টি, সংরক্ষণ এবং ধ্বংসের ক্রমাগত প্রক্রিয়ার প্রতীক। তাণ্ডবে শিবের ডান পা উত্থিত, মুক্তি এবং আধ্যাত্মিক উন্নতির ইঙ্গিত দেয়, যখন তার বাম পা, যা অসুর অপসমরার উপর পদদলিত করে, তা অজ্ঞতার ধ্বংসের ইঙ্গিত দেয়। শিবকে ঘিরে থাকা শিখাগুলি মহাজাগতিক আগুনের প্রতিনিধিত্ব করে, যা শুদ্ধ করে এবং নবায়ন করে। পৌরাণিক গল্পে শিবের ভূমিকা। বেশ কিছু পৌরাণিক কাহিনী ধ্বংসকারী এবং রূপান্তরকারী হিসাবে শিবের ভূমিকার উপর জোর দেয়। সমুদ্র মন্থন। অমরত্বের অমৃত প্রাপ্তির জন্য দেবতা ও অসুরদের দ্বারা সমুদ্র মন্থনের সময় হলাহল নামক একটি মারাত্মক বিষের আবির্ভাব ঘটে। শিব মহাবিশ্বকে রক্ষা করার জন্য বিষ খেয়েছিলেন। বিষের কারণে তার গলা নীল হয়ে গিয়েছিল বলে নীলকান্ত নাম অর্জন করেছিলেন। এই কাজটি নেতিবাচকতা শোষণ এবং মহাজাগতিক সুরক্ষায় তার ভূমিকাকে তুলে ধরে। ত্রিপুরার ধ্বংস। শিব অসুরের ধ্বংস এবং মহাজাগতিক শৃঙ্খলা পুনরুদ্ধারের প্রতীকী। একটি তীর দিয়ে রাক্ষসদের 3টি শহর ত্রিপুরা ধ্বংস করেছিলেন। ধ্বংসের নৃত্য তাণ্ডব। শিব যখন তাণ্ডব করেন
তখন তিনি একটি যুগের সমাপ্তি ঘটান, যার ফলে মহাবিশ্বের বিলুপ্তি এবং পরবর্তী পুনর্নবীকরণ ঘটে। এই গল্পগুলি এবং তার প্রতীকী নৃত্যের মাধ্যমে ধ্বংসের দেবতা হিসাবে শিবের ভূমিকাকে মহাবিশ্বের ভারসাম্য এবং ক্রমাগত বিবর্তন বজায় রাখার জন্য গুরুত্বপূর্ণ হিসাবে দেখানো হয়েছে। তার ধ্বংসের শক্তিকে ভয় করা উচিত নয়, তবে সৃষ্টি, সংরক্ষণ এবং পুনর্নবীকরণের শাশ্বত চক্রের একটি অপরিহার্য অংশ হিসাবে বোঝা যায়। হিন্দু পুরাণে শিবের ভূমিকা নিছক ধ্বংসের কাজকে অতিক্রম করে। তিনি গভীর সত্যকে মূর্ত করেছেন যে প্রতিটি শেষের মধ্যে একটি নতুন সূচনার বীজ নিহিত। জীবনের চক্রের অন্তর্নিহিত রূপান্তরকারী শক্তির উপর জোর দেয়। ভগবান শিবের দার্শনিক ব্যাখ্যা। ভগবান শিব ধ্বংসের দেবতা হিসাবে শ্রদ্ধেয় হিন্দু ধর্মে একটি জটিল এবং গভীর দার্শনিক তাৎপর্যকে মূর্ত করে। তার পৌরাণিক আখ্যান এবং প্রতীকী গুণাবলীর বাইরে শিব আধ্যাত্মিক অন্তর্দৃষ্টি এবং আধি ভৌতিক ধারণার বিভিন্ন মাত্রার প্রতিনিধিত্ব করেন, যা হিন্দুদের বিভিন্ন স্কুল চিন্তাভাবনাকে ব্যাখ্যা করেছে। এই দার্শনিক ব্যাখ্যাগুলি বোঝা তার ঐশ্বরিক প্রকৃতি এবং তিনি যে কালজয়ী জ্ঞান প্রদান করেন তার গভীর অন্তর্দৃষ্টি দিতে পারে। হিন্দু দর্শনের বিভিন্ন স্কুলে শিব। শৈব ধর্ম। শৈব ধর্ম হল হিন্দু ধর্মের শাখা যা শিবকে পরম সত্তা হিসাবে উপাসনা করে। এই ঐতিহ্যে শিবকে অস্থায়ী এবং অতীন্দ্রিয় হিসাবে দেখা হয়, যা অস্তিত্বের সমগ্রতাকে মূর্ত করে। পঞ্চাক্ষর মন্ত্র নমঃ শিবায়। এই পবিত্র 5 অক্ষরযুক্ত মন্ত্রটি শৈব উপাসনার কেন্দ্রবিন্দু, যা শিবের প্রকৃতির অপরিহার্য দিকগুলির প্রতীক। শৈব সিদ্ধান্ত এই দর্শন আত্মার মুক্তিকে শিবের সাথে মিলন হিসাবে দেখে, যা আচার, অনুষ্ঠান, ভক্তি এবং যৌগিক অনুশীলনের মাধ্যমে অর্জনযোগ্য। বেদান্ত। অদ্বৈত বেদান্তে শিবকে প্রায়শই ব্রহ্মের সাথে সমতুল্য করা হয়, চূড়ান্ত নিরাকার বাস্তবতা যা মহাবিশ্বে পরিব্যাপ্ত। শিব অস্তিত্বের অদ্বৈত প্রকৃতির প্রতীক, যেখানে স্বতন্ত্র স্ব আত্মা এবং সর্বজনীন স্বব্রহ্ম এক। দ্বৈত বেদান্ত এই দ্বৈতবাদী বিদ্যালয়ে শিবকে একজন ব্যক্তিগত দেবতা হিসাবে দেখা হয়, স্বতন্ত্র আত্মা থেকে পৃথক, যিনি অনুগ্রহ এবং মুক্তি দিতে পারেন। তন্ত্র। তান্ত্রিক ঐতিহ্যে শিব বিশুদ্ধ চেতনা এবং গতিশীল শক্তি প্রতিনিধিত্ব করে। শিব এবং শক্তির মিলন চেতনা এবং শক্তির মিলনের প্রতীক, যা আধ্যাত্মিক জাগরণের দিকে পরিচালিত করে। কুণ্ডলিনী যোগ। শিবকে মেরুদণ্ডের গোড়ায় অবস্থানরত সুপ্ত শক্তি হিসাবে দেখা হয়, যা চেতনার উচ্চতর অবস্থা অর্জনের জন্য আধ্যাত্মিক অনুশীলনের মাধ্যমে জাগ্রত হতে পারে। শিব অন্তর্নিহিত আত্ম এবং চেতনার প্রতীক। অভ্যন্তরীণ রূপান্তর ধ্বংসকারী হিসাবে শিবের ভূমিকা অভ্যন্তরীণ রূপান্তরের রূপক হিসাবে দেখা যেতে পারে। অজ্ঞতা, অহং এবং সংযুক্তিগুলিকে ধ্বংস করে। শিব আত্মার জ্ঞানের দিকে যাত্রা সহজতর করেন। ধ্যান এবং তপস্যা। শিবকে প্রায়ই গভীর ধ্যানে চিত্রিত করা হয়, যা আধ্যাত্মিক বৃদ্ধি অর্জনে আত্মদর্শন, মননশীলতা এবং তপস্বী অনুশীলনের গুরুত্বের প্রতীক। তার তপস্বী জীবনধারা ত্যাগ এবং সশৃঙ্খলার মূল্যকে বোঝায়। ধ্যান এবং তপস্বীবাদের তাৎপর্য। আলোকিত হওয়ার পথ। শিবের ধ্যানশীল অবস্থা অভ্যন্তরীণ স্থিরতা এবং জ্ঞান অর্জনের আদর্শকে প্রতিনিধিত্ব করে। বস্তুগত আনন্দ থেকে তার বিচ্ছিন্নতা উচ্চতর আধ্যাত্মিক লক্ষ্য অর্জনের উপর জোর দেয়। যোগীদের জন্য রোল মডেল। শিবকে আদি যোগী এবং চূড়ান্ত গুরু হিসাবে বিবেচনা করা হয়। যোগ ব্যায়াম, ধ্যান এবং তপস্যা সম্পর্কে তাঁর শিক্ষাগুলি শারীরিক বিশ্বের সীমাবদ্ধতা অতিক্রম করতে চাওয়া অনুশীলনকারীদের জন্য ভিত্তি। হিন্দু চিন্তাধারার ওপর শিবের দার্শনিক প্রভাব। সৃষ্টি ও ধ্বংসের চক্র। দার্শনিকভাবে সৃষ্টি, সংরক্ষণ এবং ধ্বংসের মহাজাগতিক চক্রে শিবের ভূমিকা বস্তু জগতের অস্থিরতা এবং আত্মার চিরন্তন প্রকৃতিকে চিত্রিত করে। দ্বৈততা এবং অদ্বৈততা। শিব দ্বৈত এবং অদ্বৈততার প্যারাডক্সকে মূর্ত করেছেন। তিনি নিরাকার, পরম এবং উদ্ভাসিত জগৎ উভয়
বিপরীতের ঐক্য এবং সমস্ত অস্তিত্বের একত্বকে চিত্রিত করেন। আপনি দেখতে পাচ্ছেন ভগবান শিব ধ্বংসের রহস্যময় এবং শক্তিশালী ঈশ্বর। হিন্দু পৌরাণিক কাহিনী এবং দর্শনে একটি কেন্দ্রীয় এবং রূপান্তরকারী ভূমিকা রেখেছেন। তার ঐশ্বরিক ব্যক্তিত্ব, প্রতীকবাদ, পৌরাণিক আখ্যান এবং গভীর আধ্যাত্মিক শিক্ষার সমৃদ্ধ ট্যাপেস্ট্রি ধারণ করে। শিবের গুণাবলী, গল্প এবং দার্শনিক ব্যাখ্যাগুলি বোঝার মাধ্যমে আমরা অস্তিত্বের অপরিহার্য সত্যগুলির অন্তর্দৃষ্টি লাভ করি, যেখানে ধ্বংস শেষ নয় বরং পুনর্নবীকরণ এবং সৃষ্টির একটি প্রয়োজনীয় অগ্রদূত। আমি আপনাকে ভগবান শিবের চিত্তাকর্ষক জগতের গভীরে প্রবেশ করার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। নিচের মন্তব্যে আপনার চিন্তা এবং ব্যাখ্যা শেয়ার করুন। কিভাবে শিবের প্রতীকবাদ বা গল্প আপনার আধ্যাত্মিক যাত্রা প্রভাবিত করেছে। আপনি যদি এই ভিডিওটি জ্ঞানদায়ক মনে করেন তাহলে অন্যদের সাথে শেয়ার করুন, যারা ভগবান শিবের গভীর জ্ঞানের প্রশংসা করতে পারেন। হিন্দু পৌরাণিক কাহিনী এবং আধ্যাত্মিকতার সমৃদ্ধ ট্যাপেস্ট্রিতে আরও অনুসন্ধানের জন্য আমাদের চ্যানেলের সঙ্গে যোগ দিন। শেষ হলো আজকের নিবেদন। গল্প পাঠে আমি নীল। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। এবং এই ধরনের বিভিন্ন গল্প, পুরাণ কাহিনী সম্বন্ধে জানতে নীলস মাইথোলজি চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।